9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো ডেথ সার্টিফিকেট। পানিহাটির বাড়িতে স্বাস্থ্য সচিব নিহত তরুণীর বাবার হাতে তুলে দেন স্বাস্থ্য সচিব, তিনি ডেথ সার্টিফিকেট তুলে দিলেন। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। সুবীর, দেখো, আজকে সন্ধ্যাবেলা কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি কিন্তু আসেন এবং তারপরে নির্যাতিতা ছাত্রীর যে বাড়ি, সেই বাড়িতে তিনি প্রবেশ করেন এবং সেখানে তার বাবার হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছে নির্যাতিতা ছাত্রীর। এবং তারপরে প্রায় আধ ঘন্টা তিনি নিজেদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপরে কিন্তু তিনি বেরিয়ে যান। এবং বেরোনোর সময় তিনি যেটা জানিয়েছেন যে তিনি একদম নিয়ম অনুযায়ী এই যে ডেথ সার্টিফিকেট তিনি তার পরিবারের হাতে তুলে দিয়ে গেলেন। এবং এই যে ডেথ সার্টিফিকেট যে নির্যাতিতার পরিবার পেয়েছেন, এই নিয়ে কিন্তু তার বাবা সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন তার হাত থেকে কিন্তু তিনি সেই ডেথ সার্টিফিকেট গ্রহণ করেছেন। বেশ সুবীর, উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় MSVP তাহলে প্রিন্ট দিয়ে দেবে। এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকারে প্রিন্ট আউট করে নিতে পারবো। সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজিকর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি। দুয়ারে রিপোর্টারে এবার বর্ধমানের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীর পেটে লাথি মারা হয়েছে। পুলিশের জালে পুলিশ কর্মীরই ভাই। অন্তঃসত্ত্বা আইনজীবীর পেটে লাথি এবং নিজেকেই পুলিশ পরিচয় দিয়ে দাদাগিরি। ধৃত রোহিতের দাদা হাওড়া পুলিশের কর্মী, যেমনটা আমরা জানতে পাচ্ছি। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই যে পুলিশ পরিচয় কেন দাদাগিরি, কেনই বা অন্তঃসত্ত্বা আইনজীবীর পেটে লাথি মারা হলো, এর পিছনে কারণ কি? দেখো, 15ই মার্চ বর্ধমানের দোলের দিন সন্ধেবেলা এই ঘটনা ঘটে বর্ধমানের জেলখানা মোড় এলাকায়। এবং এই এলাকায় এই যে মহিলা আইনজীবী তিনি তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন, সেই সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়। তাতেই দুপক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক তখনই পুলিশ টিকার লাগালো মোটরসাইকেল নিয়ে এই রোহিত দাস সেখানে উপস্থিত হয় এবং মারধর শুরু করে। এবং এই যে মহিলা আইনজীবী তাকে রাস্তায় ফেলে তার পেটে লাথি মারে বলে অভিযোগ। এবং তখন তাকে অন্তঃসত্ত্বা জানানো হলেও তিনি তার পেটে মারতে থাকেন। এবং এরপরই এই মহিলা বর্ধমান থানায় যায়। অভিযোগ যে প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি, তাদের হাসপাতালে যেতে বলা হয়, হাসপাতাল থেকে আবার বলা হয় অভিযোগ করিয়ে আনতে। এই যে টালবাহানা চলে এবং তারপরে ওই মহিলা বার অ্যাসোসিয়েশনের শরণাপন্ন হন। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে দাদার পুলিশ স্টিকার লাগানো মোটরসাইকেলে করে এই রোহিত দাস ঘুরে বেড়াতো এবং সে একরকম দাদাগিরি চালিয়েছে। এই ঘটনায় তার প্রত্যক্ষ প্রমাণ। এখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আদালতে তুলে তাদের নিজেদের হেফাজতে নিচ্ছে। এরপরে পুলিশ জানতে চাইবে যে কতদিন ধরে সে এই মোটরসাইকেল ব্যবহার করছিল, কতদিন ধরে সে নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছিল এবং এই ধরনের ঘটনা আরও সে ঘটিয়েছে কিনা, এসব ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই রোহিত দাসের বাড়ি বর্ধমানের শক্তিগড় থানার গাংপুরে এবং সেই এলাকাতেও এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নমস্কার। বেশ শরদিন্দু, মুখোমুখি হয়েছিল, মুখে যেমনি বাইক চালালে যেমনি তারপর আর কিছুই নয়। ওনারা বলেছে আমি উকিল আছি, আমি আমার পাওয়ার বেশি না। ওই হোলির দিনে আমাদের এক জুনিয়র মহিলা আইনজীবী, তার উপর মারাত্মকভাবে আঘাত আনা হয়, তার তলপেটে লাথি পর্যন্ত মারা হয়, যার ওই লাথি মারার পরে তার গর্ভজাত ভ্রূণটি নষ্ট হয়ে যায়। এই ঘটনা যখন দরখাস্ত করে আমাদের তরুণী সদস্য আমাদের বাড়িতে জানায় এবং এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করে, অন্যায় অত্যাচার এবং পুলিশি নিষ্ক্রিয়তা, এর প্রতিবাদে আমি পেন ডাউনের কর্মসূচি নিয়েছিলাম। তবে পুলিশ এই যে তৎপরতার সাথে গভীর রাতে অ্যারেস্ট করেছে, আমরা
এর জন্য গোটা আইনজীবী পরিবার আমরা পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, সব মহিমায় শেখ শাহজাহান, জেলে বসেই হুমকি সন্দেশখালী শেখ শাহজাহানের। কিন্তু কেন, কি কারণে হুমকি, কি করে সম্ভব এই হুমকি, কাকে হুমকি দিলেন দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার। সমহিমায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, আপনাদের মনে করিয়ে দেব জেলে শেখ শাহজাহান, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে হুমকির অভিযোগ করছে। সরবেরিয়ায় জমি দখল করে মার্কেট করেছিলেন শেখ শাহজাহান, মন্ডল পরিবারের জমি দখল করে মার্কেট তৈরির অভিযোগ। এবার সেই মন্ডল পরিবারকে জেলে বসেই হুমকির অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে মন্ডল পরিবারের ঠিক কি অভিযোগ শুনবো। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা পেলো, তাহলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, তোর বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক, আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, আমরা অভিযোগ শুনলাম, কিন্তু কি করে সম্ভব জেলে বসে শেখ শাহজাহান ফোনে হুমকি দিচ্ছেন, এটা কি করে পসিবল? দেখো, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে মন্ডল পরিবার, যে মন্ডল পরিবারের জমি দখল করে শেখ শাহজাহান মার্কেট করেছে বলেই অভিযোগ উঠেছিল, এবং সেই খবর আমরা করেছিলাম 2024 সালের 7ই মার্চ আমরা সেই খবর করেছিলাম। এবং তারপরে কিন্তু মন্ডল পরিবার কিন্তু সিবিআই, ইডি এবং বিএলওর কাছে কিন্তু অভিযোগ করেছিল, এবং সিবিআই দপ্তরের থেকে কিন্তু এই শেখ শাহজাহান মার্কেটে এবং এই মন্ডল পরিবারের কাছে কিন্তু একাধিকবার এসেছে, সে তদন্ত করেছে এবং বিভিন্ন কাগজ কিন্তু খতিয়ে দেখেছে, যার তদন্ত এখনো চলছে। এবং এই যে শেখ শাহজাহান এখন কিন্তু জেলে রয়েছে, কিন্তু তারপরেও এই যে শেখ শাহজাহানের একদম ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের যে মাছের যে আড়ত, সেই আড়তের যে কর্মচারী বা মফিজুল মোল্লা, সেই মফিজুল মোল্লা এই মন্ডল পরিবারের যে রবিন মন্ডল বলে যে এক সদস্য, তার কাছে এসে বলে যে তোমাকে ফোন করেছে, ফোনটা ধরো। রবিন মন্ডল জিজ্ঞাসা করেছে কে ফোন করেছে, বলে ভাই অর্থাৎ শেখ শাহজাহান। এই রবিন মন্ডল এবার যেই ফোনটা ধরেছে তখনই উল্টো দিক দিয়ে বলে যে আমি শেখ শাহজাহান বলছি, তোরা যেটা করছিস খুব অন্যায় করছিস, তোরা কিন্তু খুব বার বাড়িয়েছিস। তার কারণ এই যে শেখ শাহজাহান যে মার্কেট, সেই মার্কেট নিয়ে তোরা বিভিন্ন জায়গায় কাগজ, তোরা লিখিত অভিযোগ করছিস, তোরা এটা নিয়ে বেশি জল ঘোলাঘুলি করছিস, এরপর কিন্তু তোদের কিন্তু বাড়ি ভাঙচুর হবে, তোদের বাড়িতে কিন্তু বোমাবাজি হবে, তোদের কিন্তু বাড়ি থেকে বেরোতে দেবো না, এমনই কিন্তু অভিযোগ করেছে ফোনে। এমনটাই অভিযোগ করছে এই মন্ডল পরিবার। যদিও এই অভিযোগের কথা শোনার পরে কিন্তু আমরা যে মফিজুল মোল্লার ফোনে ফোন করেছিল, সেই মফিজুল মোল্লার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু মফিজুল মোল্লা কিন্তু বলেছে যে পুরোটাই ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই। মফিজুল, যার ফোন থেকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই মফিজুল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, শুনবো। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি।